আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আজকে আলোচ্য বিষয় আমার জায়নামাজে কাবা শরীফের ছবি অথবা মসজিদে নববীর ছবি এগুলো রাখা জায়েজ হবে কি না। তো প্রায় প্রত্যেকটি মসজিদেই ইমাম সাহেব, তারপরে মুয়াজ্জিম সাহেব ও নির্দিষ্ট কয়েকজনের জন্য কয়েকটি জায়নামাজ সার্বক্ষণিকভাবে বিছিয়ে রাখে। উক্ত জায়নামাজ সময়ে কাবা শরীফের ছবি আছে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব মুসল্লিগণ নির্দ্বিধায় উক্ত জায়নামাজে এবং কাবা শরীফের ছবির ওপর পা রেখে হাঁটা চলাফেরা করছেন। কোনো সতর্কতাও নেই, কোনো আফসোসও নেই। তো ধর্মীয় বিধানে এর ফয়সালা কী হতে পারে, এটা করা আসলে বৈধ হচ্ছে কিনা। তো আসুন জানুন সেই প্রশ্নের উত্তর। মুয়াজ্জিম বা অন্য কোনো মুসল্লির জন্য এভাবে জায়নামাজ বিছিয়ে রেখে না জায়গা দখল করা এটা ঠিক নয়, মুয়াজ্জিম এবং মুসল্লিদের জন্য। আর মেহরাবে ইমাম সাহেব তো নামাজ পড়াবে, সেখানে জায়নামাজ বিছানো থাকলে এতে অসুবিধা নেই। আর এই মুয়াজ্জিম এবং মুসল্লির জন্য জায়নামাজ বিছিয়ে রাখা এটা ঠিক নয়, কারণ মসজিদ আল্লাহ তাআলার ঘর, আর এখানে বাদশাহ ফকির সকলের সমান অধিকার। যেখানে যে আগে পৌঁছিবে সেই ইমামের পিছনে সামনের কাতারে জায়গা পাবে। জায়নামাজ পিছিয়ে মুসল্লিদের অধিকার খর্ব করার এটা কোনো কারোর অধিকার নেই। আর কাবা ঘর এবং মসজিদে নববীর ছবির ওপর পা রাখা এটা অনুচিত, এবং এই সমস্ত ছবি, কাবা শরীফের ছবি সম্মিলিত জায়নামাজ এটা না রাখাটাই ভালো। এই সমস্ত জায়নামাজ ব্যবহার করাটা মাকরুহ পর্যায়ে পৌঁছে। তবে এই ধরনের মুসল্লা ব্যবহার করা এটা তো উত্তম নয়। তবে যেহেতু এটা ছবি মাত্র, তাই এই নিয়ে বাড়াবাড়ি না করাও চাই। তবে এই ধরনের ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার করা এটা আদবের পরিপন্থী, এবং এইগুলো ব্যবহার না করাটাই উচিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।